হ্যালো এভরিওয়ান। তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনের ভিডিও। জানি ছাড়তে লেট হয়ে গেল, কিন্তু জামাই ষষ্ঠীর দিন আমরা গেছিলাম মামার বাড়ি। তো তাই মামার বাড়ি যাচ্ছিলাম। এবার ষষ্ঠী আমরা মামার বাড়িতেই কাটাবো। আর যাওয়ার সময় রাস্তাতেই প্রথমে মিষ্টি কিনে নিলাম, কারণ মিষ্টি তো নিয়ে যেতেই হবে না জামাই ষষ্ঠীর। তো তাই মিষ্টি কেনা হয়ে গেল। এবার রাস্তায় দাঁড়িয়ে একটা চায়ের দোকানে চাও খেয়ে নিলাম। আর এটা হচ্ছে মামাদের গ্রাম, যেটা খুবই সুন্দর। দেখো চারিদিকে পুরো সবুজে সবুজ, দারুণ সুন্দর গ্রাম। আর এই যে মামার বাড়ি ঢুকে গেছি এখন গ্রামে আমরা। আরে গিয়ে প্রথমে দিদা ষষ্ঠী বাটিগুলোকে সাজিয়ে নিল। এগুলোকে আমরা কুল বাটল বলে। তো এটাকে নিয়ে ষষ্ঠী থালায় যেতে হবে, তাই এগুলোকে প্রথমে একে একে সাজিয়ে নিল সবাই বাটিগুলোকে। তারপর আমি আর মা দিদা সবাই মিলে আমরা ষষ্ঠীতলায় গেছি। ষষ্ঠীতলাতে ওখানেই পুজো হবে। আর এটা হচ্ছে দিদাদের ষষ্ঠীতলা, এখানেই সবাই পুজো করে। এটা হচ্ছে মা ষষ্ঠীর জায়গা। দেখো এখন সবাই এখানে ষষ্ঠীকে জল দিয়ে দিচ্ছে। এটা গাছে জল দেয় বলে না, এই ষষ্ঠীটাকে না অনেক জায়গায় গাছ ষষ্ঠীও বলে। আর এটা হচ্ছে দিদাদের ধর্মরাজতলা, মানে ষষ্ঠীতলা জল দেওয়ার পরও দিদাদের নিয়ম আছে যে এখানে জল দিতে হয়। আর তারপর বাড়ি এসে মা আমাদেরকে সবাইকে ষষ্ঠীর ফোঁটা, তারপর যেগুলো নিয়ম আছে, তারপর এই যে ষষ্ঠী বাটি, এইগুলোই। তারপর সুতোও বেঁধে নিলাম ষষ্ঠীর। তারপর মারা রান্না করছিল, সেই রান্নার দিকে একটু সাহায্য করলাম মাদেরকে। এখন মাটন রান্না হচ্ছে, ষষ্ঠী জামাই ষষ্ঠী স্পেশাল মাটন। আর এই যে আজকে দুপুরের মেনু, আজকে স্পেশাল জামাই ষষ্ঠীর মেনু। তারপর খাওয়া দাওয়া করার পরে গরমে একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিলাম। ব্যাস আজকের মতো এতটাই, টাটা।